সুন্দর আয়োজন। ধন্যবাদ জানাবো তেতুলিয়া সমাজ কল্যাণ সমিতির আয়োজকদের এত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করার জন্য। তারপরে ধন্যবাদ জানাবো তারা এই টিমের আজকের যারা টিম নিয়েছে বা খেলোয়াড়রা তাদের ধন্যবাদ জানাবো যে অনেকে আছে অনেক দূর থেকে খেলবার আসছেন, তারা আরও অনেক ভালো প্লেয়ার আমি দেখতে পাচ্ছি, কিন্তু অনেক ভালো প্লেয়ার আসছে যে আমাদের এই মাঠে। তা এটার জন্য আর যেহেতু আরুল ভাই বললো যে খেলার জায়গা টিভি কোনো ক্যামেরার কোনো ব্যবস্থা নাই, ওই কথায় আমরা বলবো ঠিক করবো যে আজকের খেলাটা যত সুন্দর হয় সবাই যেন ওই ভালো খেলা উপভোগ করতে পারে। দুই দলের কাছে আমার আবেদন থাকবে যে সুন্দর খেলা আজকের খেলাটা যেন সুন্দর হয়, সবাই যেন আজকের খেলা দেখে মনে হচ্ছে যেহেতু বিপিএল খেলা চলছে এই বিপিএল খেলার মতো খেলা হয়। আমি এই বলে ঢাকার দুনিয়া ফিরে গেছে। ধন্যবাদ। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যে দলই আজ জিতবেন আগামী খেলায় জার্সি এবং ট্রাউজার এটার মধ্যে আপনাদের অনুরোধ থাকলো, মানে খেলার সৌন্দর্যের জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে দুটি কথা বলেন এবং আজকের খেলা উদ্বোধন করবেন। আর এই মাঠেরই সাবেক খেলোয়াড়, খুব ভালো খেলোয়াড় ছিল আগে আমাদের মাসুদ কাকা, সে বাংলাদেশ সেনাবাহিনীর আজকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত তেতুলিয়া টুর্নামেন্টের আয়োজক কমিটি চেয়ারম্যান, আজকের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আয়োজনের আজকের যে দুই দল সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের তেতুলিয়া সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে। ক্রিকেট একটা খুবই জনপ্রিয় খেলা, আমরা সবাই জানি। আমরা চাই আমাদের যে আয়োজন, এই আয়োজনটা হচ্ছে ক্রিকেট খেলা মানে হচ্ছে আনন্দ। আমরা আনন্দের জন্য খেলি। আমরা এখানে যেহেতু ইয়ারুল বলছে আমাদের টিভি বা রেকর্ডিংয়ের কোনো সেরকম সিস্টেম নাই, এখানে আম্পায়ার যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। তো দুই দলের প্রতি আমার অনুরোধ থাকবে, খেলায় যে কোনো ডিসিশন 50-50, বিশেষ করে 50-50 যে ডিসিশনগুলো আসবে, আম্পায়ার যে ডিসিশন নেবে আপনারা সম্মতিক্রমে সবাই এটা মেনে নেবেন। এবং আমাদের পক্ষ থেকে যেটা চাওয়া সেটা হচ্ছে আমরা নিরপেক্ষ আম্পায়ারিংয়ের মাধ্যমে আপনাদের মন জয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সবাই সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন একে অপরের প্রতি, খেলাটা এনজয় করবেন। আমরাও বাইরে থেকে আপনাদের খেলা উপভোগ করার জন্য অপেক্ষায় থাকলাম। আজকে আর বেশি কথা বাড়াবো না, আপনাদের বিজয় যেই দলই হন না কেন অগ্রিম শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খেলাটা